আপনি কি জানেন গোমাতা সমগ্র নারী জাতিকে যে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছে, মূল্য আজও প্রতিটি নারীকে দিতে হয়। এক সময়ের কথা, একটি গ্রামে একজন মানুষ থাকত যার একটি গরু ছিল। গরুটি যতদিন দুধ দিত সেই মানুষটি তার খুব যত্ন নিত, কিন্তু যখন গরুটি দুধ দেওয়া বন্ধ করে দিল, গরুটিকে পরিত্যাগ করে দিল। গরুটি একদিন ঘুরতে ঘুরতে একটি ক্ষেতের মধ্যে চলে গেল। এখানে একটি মন্দির ছিল। সেইখানে দাঁড়িয়ে গরু ভগবানের কাছে বলল, হে ভগবান, আপনি মানুষকে এত নিষ্ঠুর ও নির্মম কেন বানালেন? তারা আমাদের শুধু নিজেদের স্বার্থের জন্যই রাখে। সময় কেটে গেল, গরুটি আবার গর্ভবতী হলো। কয়েক মাস পর গরুটি একটি নিরাপদ স্থানে সুন্দর একটি বাছুরের জন্ম দেয়। তখনই সেইখানে একটি মহিলা এলেন। গরুটি সেই মহিলাটিকে বলল, মা, দয়া করে আমার বাছুরটিকে আমার পিঠে তুলে দাও, আমার বাছুরটি এখন হাঁটতে পারে না। কিন্তু মহিলা গরুর কথা শুনে উপহাস করে বলল, তোমার বাছুর এত নোংরা আর তুমি চাও আমি তোমার পিঠে তুলে দিই? কখনোই না। গোমাতা খুব আঘাত পেলেন। রাগে আর কণ্ঠে তিনি সমগ্র নারী জাতিকে অভিশাপ দিলেন। মানুষের সন্তান জন্ম দিতে গিয়ে নারীকে প্রচন্ড যন্ত্রণা ভোগ করতে হয়। আর সন্তানের জন্মের পর সে 9-10 মাস পর্যন্ত হাঁটতেও পারবে না। আমার বাছুর যে আগে 9-10 মাস পর হাঁটতে শিখছে, এখন জন্মের সাথে হাঁটা শুরু করবে। এবং সেই সময় থেকে মানুষের শিশুরা জন্মের 9-10 মাস পর্যন্ত হাঁটতে পারে, কিন্তু বাছুর জন্মে দাঁড়িয়েই হাঁটতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন।